শ্রীকৃষ্ণ তখন খুব ছোট্ট। একদিন তার বাড়িতে একজন সাধু বাবা এলেন। মা যশোদা ভক্তি ভরে তাকে অভ্যর্থনা করলেন এবং রান্নার জন্য গৃহের দিকে এগিয়ে গেলেন। তখনই সাধু বাবা নম্রভাবে বললেন, মা, আমি আমার আহার নিজেই প্রস্তুত করব। মা যশোদা হেসে জিজ্ঞেস করলেন, বাবা, কি রান্না করবেন? সাধু বাবা বললেন, আমি ক্ষীর রান্না করব। যশোদা মা সাথে সাথেই দুধ, চাল, এলাচ, কেশর, মিশ্রি সবকিছুই এনে দিলেন। বাবা একাগ্র চিত্তে সুগন্ধি ক্ষীর রান্না করলেন। রান্না শেষে চোখ বন্ধ করে ভক্তি ভরে প্রার্থনা করতে লাগলেন, হে প্রভু, আপনি আগে এই ক্ষীর গ্রহণ করুন, তারপর আমি প্রসাদ হিসাবে নেব। কিন্তু চোখ খুলতেই দেখলেন দুষ্টু মিষ্টি কানাই বসে ক্ষীর খাচ্ছে। এটা দেখে সাধুর খুব রাগ হলো। তিনি যশোদা মাকে ডেকে বললেন, দেখুন, আপনার ছেলে আমার ক্ষীর খেয়ে ফেলেছে। যশোদা মা ক্ষমা চাইলেন এবং সাধু বাবাকে আবার ক্ষীর রান্না করার অনুরোধ করলেন। সাধু বাবা রাজি হলেন এবং আবার ক্ষীর প্রস্তুত করে আগের মতোই ভক্তি ভরে চোখ বন্ধ করে প্রার্থনা করতে লাগলেন। কিন্তু আবার চোখ খোলার পর সেই একই ঘটনা, কানাই ক্ষীর খাচ্ছে। এইভাবে বারবার ক্ষীর তৈরি হয় আর কানাই খেয়ে ফেলে। সাধু ক্রমশই রেগে যাচ্ছেন। শেষে বিরক্ত হয়ে বললেন, আমি আর এই বাড়িতে খাবই না। মা যশোদা মন খারাপ করে কানাইকে বললেন, লাল্লা, তুমি এমন কেন করছো? মুচকি হেসে বলল, মা, এতে আমার কি দোষ? বাবাই তো বলছেন, হে প্রভু, আগে আপনি ক্ষীর গ্রহণ করুন, আমি তক্ষুনি চলে আসি। তো শিশুরা তো ঈশ্বরেরই রূপ না? একথা শুনে সাধু বাবা নিজের ভুল বুঝতে পারলেন। বলো জয় শ্রীকৃষ্ণ।